হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হাই স্কুল ফ্রেনেমি ড্রামার এপিসোড 2 এর স্টোরি এক্সপ্লেনেশন করব। তো এপিসোডের শুরুতে একজন টিচারকে দেখি, যিনি তার কোচিং সেন্টারে পড়াচ্ছিলেন। আসলে উনি সিয়ামো স্কুলেরই পুরনো স্টুডেন্ট ছিলেন, তাই টিচার বকপং এসেছেন ক্লাস 2 এর বিষয়ে কথা বলতে এবং ক্লাস 2 এর খেয়াল রাখতে ওনার কাছে বলতে, কারণ উনি ভালো বুঝতে পারবেন। উনি এটাও বললেন যে থেববুরাবা আর উদনপিতা ক্যাম্পাসকে এক করা হবে। তো এরপর আমরা দেখি যে প্রিন্সিপালের সামনে ইন্ট্রোডাকশন হয়। উনি মিস্টার সুং, যিনি মিস জানের সাথে ক্লাস 2 এর দায়িত্বে থাকবেন, যাতে ক্লাস 2 এর স্টুডেন্টদের ভালো এবং প্রতিষ্ঠাবান স্টুডেন্ট তৈরি করা যায়। শিন বলছিল, সেন, যাকে তোদের ভয় পাওয়া উচিত। তখনই কেন আসে আর বলে, ওটা সেন নয়, ওটা আমি, যাকে তোদের ভয় পাওয়া উচিত। শিনের মুড খারাপ হয়ে যায়। ও বলে, সব পাগল এখানেই জুড়েছে। আর কেনকে মারতে আসে, কেনও মারতে যায়। সেন তাদেরকে থামায় আর ম্যাডাম জানও চলে আসেন আর ওদেরকে থামতে বলেন। কেন অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু টিচার সুং আসেন আর বলেন নিজের জায়গায় গিয়ে বসো, কিন্তু কেন শোনে না। তো টিচার সুং বলেন যে আমার কথা না শুনলে ফিজিক্যাল অ্যাসল্টের কেস ঠুকে দেব। কেন নিজের জায়গায় গিয়ে বসে। টিচার সুং বলেন যে আমি তোমাদের নতুন হোমরুম টিচার, বুঝতেই পারছো মিস জানের মতো আমি এতটা সফট নই। আমাকে যেভাবে ট্রিট করবে আমিও ওইভাবেই ট্রিট করার চেষ্টা করব। এরপর ক্লাস 2 এর একটা মেয়ে কেনের কাছে দৌড়ে দৌড়ে আসে আর বলে, তুই কি শিনের উদনপিতাকে থাকাকালীন গল্পটা শুনেছিস? কেন বলে, কোন গল্প? এরপর মেয়েটি বলে যে শিন কীভাবে নর্দার্ন ড্রাগন গ্যাংকে মেরেছে আর ও উদনপিতা ক্যাম্পাসে রাজ করত, আর ওর গ্যাংয়ের নাম ছিল সুনামি। কিন্তু কেন এগুলো কিছুই বিশ্বাস করে না আর বলে যে হতে পারে ও উদনপিতাকে রাজত্ব করত, কিন্তু এটা থেববুরাবা, এখানে শুধু আমার রাজত্ব চলে। টিচার সুং সবাইকে কিভাবে পড়লে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামে ভালো স্কোর করা যাবে এগুলোই বলছিলেন, কিন্তু সেন ঘুমোচ্ছিল। সুং বলেন যে ক্লাসে কি বলছি শোনো। সেন বলে যে আমি তো ইউনিভার্সিটি যাব না, তাই আমার শোনার প্রয়োজন নেই। তখন টিচার সুং বলেন যে যার মনে হচ্ছে যে ইউনিভার্সিটি ভালো স্কোর করার দরকার নেই তারা বেরিয়ে যেতে পারো। একে একে সবাই বেরিয়ে যায়, কেন, সেন, শিন, শেষে 4 জনও বেরিয়ে যায়। থাকে শুধু সব মেয়েগুলো আর কেবল। সেন শিনের পেছন পেছন আসে আর বলে যে আমার তোর সাথে কিছু কথা আছে। আমি জানি আমি যা করেছি তার কোনো, ওর কথাটি শেষ হয় না আর শিন সেনকে থাপ্পড় মারে। শিন বলে, আমি না তোকে বলেছি আমার নাম ধরে রাখবি না? সেন তখন বলে, শিন একবার আমার কথাটি শোন। তখন শিন বলে, আবার মার খেতে চাস? সেন বলে, তুই আমাকে যত ইচ্ছা মারতে পারিস, কিন্তু আমার কথাটি একবার শোন। শিন বলে, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। সেন কাঁদো কাঁদো হয়ে যায়, কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, আমি হাত জোর করছি, আমাকে আর একটি বার সুযোগ দে। শিন বলে যে আমাকে আর ডিস্টার্ব করবি না, আর ওকে ধাক্কা দিয়ে চলে যায়। ক্লাসের স্টুডেন্টরা না থাকায় ম্যাডাম জান বলেন যে সবাই কোথায়। কেবল আর পিতা সবটা বলে। তো টিচার সুং বলেছেন যে ক্লাস করতে চায় না সে ক্লাস থেকে বেরিয়ে যেতে পারে। ম্যাডাম জান টিচার সুংকে বলেন, কি হয়েছে, আপনি সবাইকে কেন বেরিয়ে যেতে বলেছেন? টিচার সুং আবার একই কথাই বলেন যে আমি শুধু সিনসিয়ার স্টুডেন্টদেরই পড়াই। ম্যাডাম জান বলেন যে তবুও আপনি যেটা করেছেন একদমই ঠিক করেননি। টিচার সুং বলেন, আপনি থাই পড়ান, আমি ইংলিশ, আমাদের পড়ানোর স্টাইলও আলাদা, তাই আমাদের একে অপরের কাজে ইন্টারফেয়ার না করাই উচিত। এদিকে ক্যান্টিনে সেন শিনের জন্য খাবার নিয়ে আসে, যেটা শিনের ফেভারিট ছিল, আর ওর জন্য রসুনের খোসাও খুলে রাখে। শিন যেটা পছন্দ করত, কিন্তু শিন খাবারের থালাটা ঠেলে সরিয়ে দেয়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি, যেখানে শিন আর সেনের বন্ধুত্ব কতটা গভীর ছিল সেটা দেখানো হয়। সেন শিনের রসুনের খোসা ছাড়িয়ে দেয়। শিন তার খাবার থেকে সেনের ফেভারিট খাবারটি তাকে দেয়। শিন এসব ভেবে ভেবে ইমোশনাল হবে। পর মুহূর্তেই ও রাগ প্রকাশ করে। ওদের মধ্যে এমন কিছু একটা হয়েছিল যার জন্য শিনের এত রাগ, আমরা পরে সেটা জানতে পারবো। প্রেজেন্ট সিনে শিনের কাছে কেন আসে
আর ওর চেলা চামুন্ডাগুলোও আসে। কেন বলে, ওই সুনামি, তোর আর আমার মধ্যে কে বেশি পাওয়ারফুল আমি দেখতে চাই, স্কুলের পর দেখা হচ্ছে। এটা বলে ও খাবারের ওপর ওর খাবারগুলো ঢেলে দেয়। আর ওরা যখন চলে যাবে তখনই শিন খাবারের প্লেটটি ওদের থেকে ছুঁড়ে দিয়ে বলে, পরে কেন, এখনই দেখে নিচ্ছি। আর ওরা লড়তে থাকে। সেন আসে, শিনের ফ্রেন্ডরাও আসে আর ওদেরকে থামাতে লাগে। ওদের টিচাররাও চলে আসে। পরে ক্লাসে সেন শিনের জন্য জল আর বান নিয়ে আসে। শিন বলে, আমার লাগবে না। সেন বলে, তাহলে তুই কি খেতে চাস বল, ব্রেড খাবি? শিন বলে, আমি পছন্দ করি না। সেন বলে, ও তাহলে এখন তুই ব্রেড পছন্দ করিস না, তাহলে ক্যান্ডি নে। আর ওর মুখের সামনে ধরে। কেন এগুলো দেখছিল আর ভাবছিল ও এসব কি করছে। শিন বলে, আমি কি তোর ফ্রেন্ড? সেন হাতে সরিয়ে নেয় আর ও নিজেই ক্যান্ডিটা খেয়ে নেয় আর বলে, তোর সত্যি খিদে পায়নি? তোর যা পছন্দ আমাকে বলতে পারিস, আমি এনে দেবো। শিন বলে, তোর আমার চাকর হওয়ার এত ইচ্ছা? সেন বলে, তুই যদি তাই চাস আমি তাতেও রাজি। ক্লাসে সবাই অবাক হয়ে যায়। ইভ বলে, সেন উদন পিঠাকে চাকর হতে চায়? উদন পিঠাকে স্টুডেন্টরা যখন বলছিল যে থেপ বুড়াবা স্টুডেন্টরা কি এতটাই ভীতু, কাওয়ার্ড, তখন কেনের রাগ উঠে যায়। কেন সেনকে টানতে টানতে ছাদে নিয়ে আসে, বাইরে থেকে দরজা লক করে দেয়। আর পেছন পেছন ইভ, পিঠা আর কেবেলও আসে। ওরা টিচারকে ডাকতে যায়। ছাদে এসে কেন সেনকে বলে, তুই থেপ বুড়াবার কলঙ্ক। আর একটা ওকে খুশি মারে আর বলে, তুই উদন পিঠাকের কাছে মাথা নত করতে পারিস না, তুই থেপ বুড়াবা স্টুডেন্ট। ও সেনকে আবার মারে। সেন কিছুই বলে না। এদিকে পিতা, ইভ আর কেবল টিচার সুং আর মিস জানকে সবটা বলে। ওরা তখন দৌড়ে দৌড়ে চলে আসে। কেন সেনকে মারতেই থাকে। সেন বলে, তুই থাম, আমাদের ফাইট করা উচিত নয়। কিন্তু কেন কোনো কথা শোনে না, বলে, তুই ফাইট কর আমার সাথে, আমিও দেখতে চাই তোর কত শক্তি। কেন সেনকে মারতে আসে। সেন খুব সহজেই নিজেকে সরিয়ে নেয়। ন্যায়ও মারতে আসে কিন্তু পারে না। এরপর সেন দৌড়ে ছাদের এক কিনারে চলে আসে। ও লাফিয়ে পড়ে। সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু সেন নিজের লোহার সিঁড়ি বেয়ে নিচে চলে আসে আর সবাই অবাক হয়ে যায়। ওখানে যারা ছিল, টিচার সুং, মিস জ্যান, ন্যাথ, কেন, সবাই খুব অবাক হয়ে যায়। এরপর টিচার অফিসে মিস জ্যান ওদেরকে বোঝাচ্ছিলেন যে ওরা যেটা করেছে একদমই ঠিক করেনি। সেনকেও বলছিলেন যে ওভাবে লাফানো একদমই ঠিক হয়নি। উনি খুব ভালোভাবে বলছিলেন যে কেন তোমরা ছাদে গিয়েছিলে, কি করছিলে, আমাকে সবটা বলতে পারো। তখনই টিচার সুং বলেন যে না বলতে চাইলে বলতে হবে না, এইবারের মতো ছেড়ে দিচ্ছি, আর একবার এরকম হলে আমি ছেড়ে দেব না, তোমাদের প্যারেন্টসকেও ডাকা হবে, বুঝেছো? কেউ কোনো উত্তর দেয় না। তখন উনি আরও জোরে বলেন যে বুঝেছো? সবাই হ্যাঁ বলে। তখন উনি ওদেরকে চলে যেতে বলেন। মিস জান বলেন যে আপনি এভাবে কীভাবে ওদেরকে চলে যেতে বললেন? তো টিচার সুং বলেন যে ছেলেদের ফাইট করার কোনো কারণ হয় না, আর সিয়ামত স্কুলে তো এটা একদমই হয়। এদিকে শিন যখন বাড়ি ফিরছিল, সেনও ওর জন্য ওয়েট করছিল। শিন বলে, আমাকে ফলো কেন করছিস? সেন কিছু বলে না আর ওর ব্যাগটা টেনে নিয়ে বলে, আমি ধরছি, দে। শিনও ওর ব্যাগটা টানে। সেন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর চাকর। শিন বলে, তুই চুপ করবি? সেন বলে, এটা তো কিছুই নয়, আমি তো এর থেকেও বেশি কিছু করতে পারি। ওর ব্যাগটা ধরে টানাটানি করে। সেন ব্যাগটা টেনে নেয়। এরপর শিন সেনকে ধাক্কা দিয়ে বলে, তোর প্রবলেমটা কি? তুই করতে কি চাইছিস? ভালো ছেলে সাজার চেষ্টা? সেন বলে, আমি শুধু তোর জন্যই করতে চাই। শিন বলে, লাগবে না, আমার এসবের প্রয়োজন নেই। সেন বলে, চল, আমি তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি। শিন রেগে গিয়ে বলে, তুই আমাকে বিরক্ত করা বন্ধ করবি? সেন বলে, পারবো না। শিন তখন বলে, তুই খুবই বিরক্তিকর। সেন বলে, জানি, শুধু আমাকে একটু সহ্য করে নে। তখন শিন আবার রেগে গিয়ে বলে, তুই এগুলো করা বন্ধ না করলে আমি তোকে শেষ করে দেব। শিন বলে, যা তোকে খুশি করবে সেগুলো সব করতে পারিস আমার সাথে। শিন রেগে গিয়ে ওর কলার ধরে আর বলে, তুই বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি?
তখনই পিতা আর ইভ আসে আর বলে, কি করছিস তোরা, ছেড়ে দে বলছি। ইভ আসে, সেনের কাছ থেকে সিনের ব্যাগটি নেয় আর ওকে ফেরত দিয়ে দেয়। পিতা বলে, সেন তোর চাকর হতে লজ্জা করছে না? সেন বলে, তোরা এই ব্যাপারটা থেকে দূরেই থাক। ইভ বলে, তুই কেন দূরে থাকতে বলছিস? সেন মুচকি হাসে আর বলে, এই দুটো মেয়ে তো দারুণ, এরা কি তোর? সেন বলে, ওরা আমার ফ্রেন্ড। সেন বলে, ফ্রেন্ড? তোর আবার মতো ফ্রেন্ড থাকতে পারে? তুই সবাইকে বিট্রে করেছিস। ইভ বলে, সিন শোন, সেন আমার ফ্রেন্ড, তাই আমরা ওকে প্রোটেক্ট করব, বুঝেছিস? সেন বলে, আচ্ছা, দেখিস রিগ্রেট করিস না যেন। আর ওখান থেকে চলে যায়। পিতা বলে, তোদের মধ্যে কি হয়েছে? সেন বলে, তোর জানার দরকার নেই। পিতা বলে, ঠিক আছে বলতে হবে না। আর ওরা ওখান থেকে চলে যায়। এদিকে ক্লাসে কেবল বসে বসে কিছু ভাবছিল, আর এদিকে কেন সেনকে যে মেরেছে এটা নিয়ে ক্লাসের মধ্যে গসিপ চলছিল। এগুলো শুনতে শুনতে কেবল নিজের টেবিল থেকে উঠে পড়ে আর থেপ বুড়াবা স্টুডেন্টদের কাছে গিয়ে বলে যে মিস জান বলেছেন যে যারা ক্লাসে লেট করে এসেছে তাদের কাছ থেকে ফাইন কালেক্ট করতে 50 বাদ এক একজনের। থিউ বলে যে কেন পে করব আমরা? আমি পে করব না। শিন বলে, আমরা পে করব না। তোর কোনো সমস্যা আছে? কেবল কিছু বলে না। সেন টাকা বের করতে নেয়। তখনই চারজন বলে, আচ্ছা আমি সবার হয়ে টাকা দিয়ে দিচ্ছি। সবাই বলে, চারজন দিবি না, কিন্তু চারজন তবুও দিতে চায়। তখন কেনের গ্রুপ থেকে একজন আসে আর কেবলকে জোর করে টাকা দিতে বলে তুই তো অনেক ধনী, তোর মা তো প্রিন্সিপাল, তোর অনেক টাকা। কেবল না চাইতেও টাকা দিয়ে দেয়। সবাই শুধু দেখে। এরপর কেবল মিস জানকে টাকা দেয় আর ও বলে যে ও এবছর আর ক্লাস প্রেসিডেন্ট হতে চায় না। টিচার সুং জিজ্ঞেস করেন যে কেন? তখন ইভ আর পিতা আসে। ওরাও বলে যে আমরা ওকে আর প্রেসিডেন্ট চাই না, ওকে দেখে আমাদের মায়া লাগে, ওকে সবাইকে খেয়াল রাখতে হয় আর ও নিজের পড়াশোনারও টাইম পায় না। তখন টিচার সুং বলেন যে সত্যি? কেবল হ্যাঁ বলে। এরপর টিচার সুং ক্লাসে আসেন আর বলেন যে যেহেতু এই বছর কেবল ক্লাস প্রেসিডেন্ট হচ্ছে না, তাই কেউ যদি ভাইস প্রেসিডেন্ট হতে চায়, টিচারকে হেল্প করতে চায়, তাহলে সে বলতে পারে। কেউ হতে চায় না, তখন পিতা বলে যে আমি হতে চাই। এরপর টিচার বলেন যে যেহেতু কেউ লিডার হতে চাইছে না, তাই আমাকে নমিনেট মেথড প্রয়োগ করতে হবে। কেউ কাউকে যদি নমিনেট করতে চাও তো বলতে পারো। কেউ কিছুই বলে না। তখন শিন বলে যে আমি একজনকে নমিনেট করতে চাই, সেনকে। সেন তো পুরো অবাক হয়ে যায়, ও এতক্ষণ শুয়েই ছিল। কিন্তু এটা শুনে ও উঠে পড়ে। পুরো ক্লাস অবাক হয়ে যায়। এটা দেখে উদনপি থেকে সব স্টুডেন্টরা সেনকে ভোট করে। এরপর থেপ বুড়াবার সবাই ভোট করে আর সেন হলো ক্লাস প্রেসিডেন্ট হয়ে যায়। সেন তো একদমই খুশি ছিল না, কিন্তু সিন হাততালি দেয় আর মুচকি হাসতে। এরপর আমরা দেখি যে প্রিন্সিপালের মিটিং হচ্ছিল। কেন আর ওর গ্রুপ কাউকে একটা খুঁজছিল, চারজনকে খুঁজছিল। তো চারজনকে ওরা খুঁজে পায়। চারজন ওদেরকে দেখে চলে যেতে নেয়, কিন্তু ওরা চারজনকে যেতে দেয় না। তো এরপর শিনও ওদিক দিয়েই আসছিল। কেন চারজনের থেকে টাকা চায়, চারজন দিতে চায় না। ওরা ওকে মারতে নেয়। তখনই শিন আসে। শিন কেনকে মারে। কেন আর শিনের মধ্যে প্রচুর ফাইট হয়। থিউ ফার্স্টও আসে, সেন্ডও আছে এবং ওদের মধ্যে প্রচুর ফাইট হচ্ছিল। চারজন চিৎকার করে ওদেরকে থামতে বলে, কিন্তু কেউ কারো কথা শোনে না। তো চারজন রেগে গিয়ে একটা চেয়ার জানালা দিয়ে বাইরে ছুড়ে দেয় আর নিচে প্রিন্সিপাল এবং সব টিচাররা দাঁড়িয়েছিলেন। একটুর জন্য প্রিন্সিপাল বেঁচে যান। আর ওরা প্রিন্সিপাল এবং অন্যান্য টিচাররা ওপরে যখন তাকান তখন তারা সেনকে দেখতে পান। তো এখানে এপিসোডটি এন্ড হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং গাইস। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংক ইউ। হ্যাভ আ গুড ডে আর গুড নাইট। বাই।